প্রবীর মন্ডল কথা বলছেন তো? হ্যাঁ বলছি। আমি রিলায়েন্স জিও রিটেনশন ডিপার্টমেন্ট থেকে সুজাউদ্দিন বলছিলাম। অ্যাকচুয়ালি আপনার এই নাম্বারটা 2017 সাল থেকে ইউজ করছেন জিওতে। হ্যাঁ স্যার তো বলুন। এটাতে একটা পোর্টে রিকোয়েস্ট করেছেন, তো এটা কি সমস্যা হচ্ছে? পোর্ট করতে চাইছেন জানতে পারি? সমস্যা তো স্যার অনেক সমস্যা। কি সমস্যা হচ্ছে বিষয়টা একটু যদি বলেন। বাড়িতে আমি দুটো জিওর নাম্বার রিচার্জ করতে গিয়ে আমার মানে সেভিংসের পয়সা চলে যাচ্ছে, বুঝতে পারলেন তো? আচ্ছা, হ্যাঁ, তো এখন আপনাদের জিও রিচার্জ করতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে 200 ন্যূনতম 260 টাকার উপরে, ঠিক আছে? ন্যূনতম রিচার্জ দেখুন স্যার, তার মধ্যে হচ্ছে আপনার রিচার্জ 189 টাকা। তার মধ্যে 189 টাকা যেটা সেটা কতদিনে? 28 দিন। 28 দিন, ঠিক আছে, ধরে নিলাম 28 দিন, 1.5 জিবি নেই। হ্যাঁ, তো এইটা যে আরো ফিউচারে বাড়বে না তার তো কোনো গ্যারান্টি নেই। আপনার দোকান থেকে মাল খেতে পছন্দ হচ্ছে না, আমি ক্যাশ টাকায় মাল খাচ্ছি, আমি বিভিন্ন জায়গা থেকে নিতেই পারি, তাই না? দোকান আমি চেঞ্জ করতে অবশ্যই আপনি এটাই পারেন, সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো আপনাদের সঙ্গে তো কোনো রেজিস্ট্রি করে নেই যে আপনার দোকানেরই মাল খেতে হবে বা আপনার জিও থেকেই আমাকে সবসময় নেটওয়ার্ক চালাতে হবে, তাই না? অ্যাকচুয়ালি আমি ওর জন্য কল করিনি, আমি কলটা করেছিলাম যে আপনার এই নাম্বারটা অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনি তো পোর্ট করবেন, সেটা করতে পারেন। একটা কাস্টমার সে চাইলে সে যে কোনো অপারেটর যেতে পারে এবং গভর্নমেন্ট তার রেস্ট্রিকশন মানে আপনার করেনি এবং সে যেতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি কল করেছিলাম, দেখলাম যে আপনার রিচার্জ এখনো পর্যন্ত 19 দিনে রয়েছে প্রথমত। ঠিক আছে, 19 দিন রয়েছে, আর 14 দিন থাকবে, 14 দিন হাতে এক্সেস থাকবে, আমি সেই হিসেব করে নিয়ে নিয়েছি। তাহলে এখন যদি আপনি ডকুমেন্ট জমা করে দেন তাহলে কিন্তু আর 14 দিন আপনার থাকবে না স্যার, ওটা 2 থেকে 3 দিনের মধ্যে পোর্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? অসুবিধা কিছু নেই, কারণ জিও আমি আর রাখতে চাইছি না, ব্যাপারটা বুঝতে পারছেন তো? কারণ আমার প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে বাড়িতে, আমার এমনি দুটো সিম আমাকে কন্ট্রোল করতে হয়, একটা এয়ারটেল একটা জিও, ঠিক আছে? তো আমি আপনার কথা সবই বুঝলাম, একটু যদি আমার কথা শোনেন তাহলে সুবিধা হবে। আমি আপনার সবই সুবিধার একটাই শেষ যে আমার পকেটে টাকা থাকলে আমি নাম্বারটা বাঁচাতে পারবো, পকেটে টাকা না থাকলে নাম্বার আমি বাঁচাতে পারবো না, ঠিক আছে? মাসে 17,000 টাকা ইএমআই দিয়ে তারপরে মাসে আবার 1,000 টাকা আপনার কিনি বলে রিচার্জ করবো, আমার দাদা অত পয়সা নেই দাদা। আমি ওটার কথা বলছি না স্যার, আপনাকে যেটা বলছি আপনি শুনতেই চাইছেন না। বলুন শুনছি। আমি বললাম যে আপনার এখন তো এতে আপনি 300 টাকা রিচার্জ করেছেন, 300 টাকার মূল্য তো আপনার আছে নাকি 300 টাকার মূল্য নেই? আছে, সে এখন ঠিক থাকলে কি না থাকে বলুন। আপনার অলরেডি আপনি পোর্ট করে নেবেন, আমি পোর্টে আপনাকে কোনো হস্তক্ষেপ করছি না, কিন্তু এখন যদি ডকুমেন্ট আপনি দিয়ে দেন আপনার 1 আগস্ট অব্দি রিচার্জ, মানে আগস্ট মাসের 1 তারিখ অব্দি রিচার্জ আছে, এইটা তো একটা অনেকটা দিন ভ্যালিডিটি আছে। তাহলে আপনি যদি পোর্ট করেন আপাতত এখন এটা জিওতে আপনি যদি যে কদিন আছে আপনার এই নাম্বারটায় আগস্ট মাসের আগে অবধি আপনি চালান, জুলাইয়ের শেষের দিকে আপনি পোর্ট করে নিলে ডকুমেন্ট জমা দিলে আপনার নাম্বারটা ততদিন অবধি চলবে জিওতে এবং আপনি এটা পুরো ইউজ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি ওইখানে অলরেডি টাকা জমা করে দিয়েছি, আমি ওইখানে গিয়ে 45 দিন পেয়ে যাবো, যেখানে আমি জমা 45 দিন পাবেন, জিওর মতো পরিষেবা পাবেন না, কারণ এখন আমার বাড়িতে এয়ারটেল রয়েছে, ব্রডব্যান্ড রয়েছে, আমি কোনটা চালাবো বলুন? আমার একটা নাম্বার হলেই হয়ে যাচ্ছে, এত লাগছে না, না আমি এক্সেস আর এত কেন ইউজ করব? আপনার যখন ব্রডব্যান্ড রয়েছে 189 টাকা খরচা করলে তো আপনার 28 দিন পুরো আপনার ভালোভাবে চলে যাবে স্যার, সেখানে তো আপনার অসুবিধা নেই, কারণ আমার বাড়িতে ব্রডব্যান্ড অ্যাক্টিভিটি রয়েছে, বাড়ি গেলে আমার এমনি ফুল পেয়ে যাচ্ছে আনলিমিটেড। কিন্তু আপনি বিএসএনএল করলে সেখানে তো কলিং এর একটা ইস্যু রয়েছে, কারণ কলিং এ কিন্তু আপনার ভয়েস কল মানে ইস্যু আছে এবং কল ড্রপ, সেটা আপনি কি করে বুঝলেন যে কল ড্রপ আছে? কারণ হ্যাঁ, এটা আমি এইটুকু জানি, কারণ আপনার যে লোকেশন আছে। শুনুন এক মিনিট, আপনি জিওর সার্ভিস হোল্ডার থেকে আপনি বিএসএনএল কে এইভাবে আপনি কাউকে বদনাম করতে পারেন না, যেহেতু আপনি একটা টেলিকম সার্ভিসে চাকরি করছেন, ঠিক আছে? কোথায় কি খারাপ আছে না আছে, না 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 না, এটা ফুললি রং করছেন কিন্তু আপনি কিন্তু পুরো ভায়োলেন্সে যাচ্ছেন। আপনি শুনুন, আপনি পুরো ভায়োলেন্সে যাচ্ছেন। আপনি কেন এইভাবে আপনি বিএসএনএল কে আন্ডার এস্টিমেট করছেন? আমি কোথায় যাবো না যাবো না, আপনি এই কথাটা বললেন কি করে যে কল ড্রপ হচ্ছে না হচ্ছে? আপনি কি ইউজ করেন বিএসএনএল? না না, আপনি কি বিএসএনএল কি, আমি কি বলছি, বিএসএনএল কি আপনি ইউজ করছেন না? তাহলে আপনি বিএসএনএল সম্বন্ধে আপনি এই কথাটা বলছেন কি করে? আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে আমি বিএসএনএল ইউজ করছি না? তাহলে আপনি এই কথাটা কেন বললেন? আপনি জিওতে
জিওতে কাজ করছেন, আপনি ঠিক আছে। বিএসএনএল এর আপনি বদনাম করছেন। আপনি কি দেখে এসছেন আমার বাড়িতে, না, কি না, এসে আপনি এই দেখেছেন কথাটা আপনি? বা কিভাবে আপনি মোবাইল বলছেন? নাম্বার চেক করেছেন? না, না, আপনি আপনি কি এই check কথাটা কিভাবে করেছেন? বলছেন? পয়েন্ট নোটেড বি, আপনি এই কথাটা কিভাবে বললেন যে বিএসএনএল কল ড্রপ হচ্ছে? ইস্যু আছে, তার কারণ না, হলো সেটা এখানে যে কাস্টমার ছিল সেটা আমি জেনে শুনেই যাচ্ছি কি আছে না আছে। সেটা সেটা আপনি আপনি জেনে আমাকে শুনে অ্যাপ্রোচ যেতে করতে পারেন, পারেন না। সেটা আপনি জেনে শুনে সেটা আপনি যাচ্ছেন কিনা approach সেটা করতে আমি পারেন না। বিষয়টা বলছি না। আমি আমার পয়সা এই- দিয়ে আমি কোন দোকানের মাল খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওই দোকানটা খারাপ, ওই দোকানটা ভালো, সেটা তো আপনি বদনাম করতে পারেন না, পারেন কি? স্যার আপনার আর্গুমেন্ট করার ইচ্ছা আছে, আমার একদমই ইচ্ছা নেই। আপনার না, যদি তাহলে মনে এই হয় কথাটা ঠিক বলছেন আছে, কেন? আমার থাকার ইচ্ছে নেই, আমি যেটা আপনি বললেও আমি থাকবো না। তাহলে আপনি তো কথা শোনার ইচ্ছা, তো আপনি যদি আপনি একদিক দিয়ে কথা বলছেন, আপনাকে যদি আমি কথা না বলতে দিই, আপনি সেটাকে তো আপনি আচ্ছা, বিরক্ত হবেন তো। বলুন, তাহলে আমি বলুন। যখন বিষয়টা বলতে চাইছি, হ্যাঁ, বলুন। কেন সেটা তো শোনার একটা মানে ন্যূনতম একটা ভদ্রতা ব্যাপারটা তো থাকে। ঠিক আছে, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আপনার এলাকার এই কাঁচরাপাড়া এলাকায় যারা জিও ব্যবহারকারী, মানে যারা বিএসএনএল এর আগে ব্যবহার করতো, রিসেন্ট তারা পোর্ট করে এসছে এবং তাদের ফিডব্যাক আছে যে এই ধরনের ইস্যু রয়েছে। আচ্ছা, আমি অবশ্যই বলতেই পারি, কেন বলবো না? আপনি বেসিক্যালি যেখান থেকে বলবে। আমি যেখানে বসে আছি সেটা কাঁচরাপাড়া, ঠিক। আমার বাড়ি কল্যাণী বিএসএনএল এর টাওয়ার রয়েছে সেটা আমার বাড়ি থেকে মাত্র সেটা 1 হতে পারে কিলোমিটার স্যার, দূর। কিন্তু আপনার কাজটা পারা, তাহলে পুরো যদি আপনি ইস্যুটা না শোনেন, আপনি আলটিমেটলি আর্গুমেন্ট করছেন স্যার। তাহলে পুরো সেটা বিষয়টা দয়া করে সেটা একটু শুনুন, শোনার তো। সেটা আপনি এইভাবে বলতে পারেন না। আমার পরিষেবা ভালো লাগবে কি লাগবে না, যদি ইন ফিউচারে স্যার, মনে হয় যে issue যদি বিএসএনএল থাকে খারাপ সেটা কেন পরিষেবা বলতে দিচ্ছে, পারবো না? আমি আপনি আমার কি বলতে পারবেন পুনরায় না? আমি জিওতে আমি ব্যাক করে যাব। ঠিক আছে, আমি আপনি কি পুনরায় বলতে জিওতে পারবেন না ব্যাক যে করে আপনি যাব। জিও, কিন্তু আপনি এক জায়গায় যদি- চাকরি করে, আপনি জিওতে চাকরি করছেন একটা টেলিকম সংস্থাতে, সেখানে দাঁড়িয়ে আপনি একটা টেলিকম সংস্থার এভাবে আপনি বদনাম করতে পারেন না। ডেফিনেটলি আপনার যে কি ইস্যুটা আছে ডেফিনেটলি বলতে আপনার পারে, কি বিএসএনএল বলতে পারে, জিও পরিষেবাটা যদি আছে ইস্যু সেই থাকে পরিষেবার সবটা আপনি বলতে পারেন, কিন্তু নেগেটিভিটি আপনি কাউকে দিতে Definitely- পারেন না। সেটা আপনার কিন্তু ওপিনিয়ন Definitely বা আপনার কোনো রাইটস নেই, ঠিক আছে? ডেফিনেটলি প্রত্যেক কোম্পানি তার যদি ইস্যু হয় এবং তার যদি কাস্টমারে বলে, ডেফিনেটলি সেটা বলতে পারে, অবশ্যই বলতে পারে, কারণ কাস্টমার ইস্যু হলে কাস্টমারের কি ডেফিনেটলি বলবে। ফিডব্যাক, সেটা কাস্টমার তার রেটিং এ দেবে। সেটা আপনি কেন রেটিং ডিভাইডেশন করছেন? এগুলো তো সার্ভিস রুলসে ভায়োলেশন না, আমরা অবশ্যই তুলে ধরবো। এগুলো তো ভায়োলেশন না সার্ভিস রুলসে। এটা নয় স্যার, কারণ আপনি যদি জিওর ইস্যু হয় নিশ্চয়ই আপনি বলবেন যে জিওর ইস্যু হচ্ছে, আপনি সেটা আমি বলবেন না জিও জিওকে খুব আমি ভালো চলছে। কমপ্লেন করব, আমি জিওকে কমপ্লেন করব, সেটা তাই না? আমরা কাস্টমার যে আপনার না, আমরা শুনুন জিওতে স্যার। যদি কাস্টমার সার্ভিস থাকে বা কাস্টমার গ্রিভিয়েন্স থাকে বা গ্রিভিয়েন্স সেল থাকে, আমি সেখানে কমপ্লেন করব। ডেফিনেটলি তাই না? আপনি যেটা বলছেন, তো কিন্তু সেটা তো- এখানে যখন সেটা তো কাস্টমারদের আপনি আমরা আমাকে- বিষয়টাকে জানতে সেটা তো চেয়েছি, আপনি আমাকে জাস্টিফিকেশন করে দেবেন না যে বিএসএনএলটা খারাপ, বিএসএনএলটা আপনি নেবেন না, আমি বিএসএনএল খারাপ দিয়ে বলছি কন্ট্রাক্ট না, হয়ে কারণ যাচ্ছে। এখানে কাস্টমার এক্সপিরিয়েন্স বলছে, আমি আপনাকে খারাপ বলছি না, আমি ওখানে টাওয়ারের না দায়িত্বে দাদা, নেই স্যার। শুনুন, এইভাবে কথাগুলো বলবেন না বা এইভাবে আন্ডার এস্টিমেট করবেন না। আমার এখন পছন্দ হচ্ছে না বা আমি এখন আমার পকেট সেটা- ফাঁকা হয়ে যাচ্ছে, তার জন্য আমি জিও থেকে কনভার্ট করে বা পোর্ট করে আমি বিএসএনএল হয়ে যাচ্ছি। That's enough. সেটা আপনি যেতে পারেন স্যার, আমি হ্যাঁ, আপনাকে এটাই আমি আপনি প্রথমেই বলতে বললাম পারেন। আপনাকে, আমি এটার কিন্তু জন্য আপনি আমাকে এভাবে আমি আন্ডার এটা- এস্টিমেট করতে পারেন না যে ওটা খারাপ, ওটা ভালো, সেটা ভালো। আমার পছন্দ, আমি কি খাবো আপনাকে সেটা আমার স্যার, পছন্দ, তাই না? প্রথমত আন্ডার এস্টিমেট করার ইচ্ছা আমার একদমই নেই, আপনার যদি মনে হয় তার জন্য দুঃখিত। সেটাই কারণ বলছি যে আমার আপনাকে টাকা, আন্ডার এস্টিমেট করে আমার কোম্পানি কিছু পকেটের লাভ টাকা, হবে না আমার স্যার। ইনকাম করার টাকা, আমি কোথায় যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে এভাবে বলতে আপনাকে পারেন। আন্ডার এস্টিমেট করে না স্যার কোম্পানি কোনো লাভ হবে না, কোম্পানির ওয়েতে চলবে এবং আপনি